গুড মর্নিং ভিউয়ার্স, খবর সময় বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা কুমোরটুলি থেকে আপনাদের সঙ্গে যুক্ত হলাম। বারংবার যেটা সামনেই দুর্গা পুজো এবং আর মাত্র হাতে কটা দিন বাকি রয়েছে, প্রস্তুতি চলছে শিলিগুড়ির কুমোরটুলিতে। আর কুমোরটুলির এই প্রস্তুতির পর্বে বা প্রস্তুতি লগ্নে আজ এই মুহূর্তে কুমোরটুলিতে এসে পৌঁছেছেন তৃণমূলের জেলা সভাপতি রঞ্জন সরকার, সঙ্গে অন্যান্য নেতাকর্মীরাও রয়েছেন। তিনি আজ কুমোরটুলিতে কেন এসেছেন সেটা অবশ্যই আমরা জানবো বা জানার তো চেষ্টা করবই, কিন্তু যেটা বলা যায় যে কুমোরটুলির বেশ কিছু সমস্যা কিন্তু রয়েই গিয়েছে এবং রাজনৈতিক যে পালাবদল বা রাজনৈতিক যারা কর্মীরা রয়েছেন তারা মাঝে মধ্যেই কুমোরটুলিতে এসে পৌঁছান এবং তারা আসেন, তারা তাদেরকে নানান সময় তাদের সুখ দুঃখ ইত্যাদি তারা যেমন ভাগ করে নেন তেমন তারা কথা বলেন তাদের সঙ্গে। কিন্তু আমরা গত কয়েকবার যখন আমরা কুমোরটুলির শিল্পীদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আমাদের অন ক্যামেরা জানিয়েছেন তাদের যে দৈনন্দিন সমস্যা, সবথেকে বড় সমস্যা যেটা তাদের রয়েছে সেটা হলো তাদের এই যাতায়াতের সমস্যা। এখান থেকে তাদের যে মূর্তি, সেই মূর্তি নিয়ে যাবার সমস্যা, রাস্তার সমস্যা, এরকম একাধিক সমস্যায় জর্জরিত শিলিগুড়ি কুমোরটুলি। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই বিষয়গুলোর কিন্তু কোনোরূপ নিরসন হচ্ছে না, এমনটা কিন্তু তারা আমাদের অন ক্যামেরা জানিয়েছিলেন। তো আজ যদি দেখা যায় এই মুহূর্তে তৃণমূলের জেলা সভাপতি রঞ্জন সরকার রয়েছেন শিলিগুড়ি কুমোরটুলিতে এবং তিনি প্রতিটি শিল্পীদের কাছে পৌঁছে যাচ্ছেন, তিনি তাদের সঙ্গে কথা বলছেন। তো কি নিয়ে তার আজ এই পরিদর্শন বা তিনি কেনই বা তাদের সঙ্গে কথা বলছেন, এই সমস্ত কিছুই কিন্তু আমরা অবশ্যই তার মুখের থেকেই জেনে নেব বা আমরা জানার চেষ্টা করব। হাতে রয়েছে মাত্র কটা দিন, তাই ব্যস্ততা শিলিগুড়ির কুমোরটুলিতে রয়েছে এবং তৃণমূলের জেলা সভাপতি সহ বেশ কিছু নেতাকর্মী আজ উপস্থিত হয়েছেন শিলিগুড়ির কুমোরটুলিতে। আরেকটা জিনিস ভালো হয়েছে জানো তো, আপনারা মানবেন কি যে পুজোর আমাদের যে সংস্কৃতিটা, আমাদের বাঙালিদের যে সংস্কৃতিতে পুজো হয়, যে ওই একচালা প্রতিমা সুন্দর ঢাকের সাজ হবে, সেটা কিন্তু এবার বাড়ছে। কেন জানো তো, ছোট ছোট করে পুজো করছে সবাই। হ্যাঁ, এবং সব ছোট এক চালা করছে, ওইটা যে ফিরে এসছে এটাই তো বড় কথা। ওইটা ব্যবহার আসছে এবার আরো মানে এই ছিল, ওইটাই আর কি ছিল আসছে। আর যেখানে আগে যেগুলো করছে যেমন সেগুলো চলো অন্যগুলোতে যাই। তো দাদা, আজ এখানে আসার কারণ কি রয়েছে? দেখুন, আমরা তো এই পুজো আজকে তৃতীয়া, আমরা আমাদের মৃৎশিল্পীরা তারা আশঙ্কা করেছিলেন যে এবার পুজো অন্য রাজ্যে যেরকম আসাম উত্তরপ্রদেশে পুজো বন্ধ হয়ে গেছে, আমাদের এখানেও ওনারা ভেবেছিলেন যে হয়তো পুজো বন্ধ হয়ে যাবে, যেভাবে অপপ্রচার হচ্ছিল। কিন্তু আমাদের মৃৎশিল্পী থেকে শুরু করে আমাদের পুজো কমিটিগুলো সকলে খুব উজ্জীবিত। মাননীয় মুখ্যমন্ত্রীর এই পাশে দাঁড়ানো, এটা যে কি ভয়ঙ্কর কাজ করেছে এবং অর্থনীতির ক্ষেত্রেও এটা যে বিপুল একটা সারা, যে সবারই যাদের কাজ একেবারে বন্ধ হয়ে গেছিল তারা কিন্তু একটু আশার আলো পেয়েছে। এবং উল্লেখযোগ্যভাবে অন্যান্যবার আমাদের পুলিশ কমিশনারেটের এই এলাকাতে 450 মতন পুজো নথিভুক্ত পুজো হয়, এবার কিন্তু সেটা বেড়ে 600 হয়েছে। এটা 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 আমাদের কাছে একটা বড় পাওনা। এবং মৃৎশিল্পী থেকে শুরু করে যারা আমরা এই সার্বজনীন পুজোয় যারা সকলে একসঙ্গে রয়েছি, তাদের এটা উৎসাহ বেড়েছে। সেটাই দেখতে এসছি যে কিরকম হচ্ছে সব বিষয়গুলো, কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা এটা দেখার জন্য মূলত আজকে সবাই মিলে আমরা এসেছি। মায়ের দর্শন, কিভাবে মাতৃ প্রতিমাগুলো কতটা শেষ করা গেল,
ওয়েদার ভালো আছে, সেগুলোকেই দেখার জন্য আজকে ওনাদের সঙ্গে যোগাযোগ করা। প্রত্যেকবারই আমরা এই উৎসাহ নিয়েই থাকি, এবার একটু অন্যরকম বলে সেটা একটু দেখার জন্য এসেছি আমরা। তো যেটা একটা সমস্যা ওনাদের, যেটা বারংবার ওনারা বলে থাকেন, যে কুমোরটুলির যাতায়াতের যে সমস্যা, এবং বিভিন্ন রাজনৈতিকের নেতাকর্মীরা এখানে আসেন, তাদের সুখ দুঃখের কথা, তাদের সঙ্গে আলাপ আলোচনা ইত্যাদি করেন, কিন্তু কিছু কিছু সমস্যা তাদের যেই তিমিরে রয়েছে সেই তিমিরে রয়ে গিয়েছে, এটা ওনাদেরই বক্তব্য। তো এই ব্যাপারে কি বলবেন দাদা? একটা কথা বলি, আপনি জানেন বা আপনারা সকলেই জানেন যে গত 7 দিন আগেই শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে আমরা যারা কোঅর্ডিনেটর কাউন্সিলর, এখানে পরিমল দ্বারাও আছেন, আমরা গিয়েছিলাম এখানকার যারা প্রশাসক বোর্ডের কর্তা রয়েছেন, যাদের দায়িত্ব এটা, তাদের কাছে গিয়েছিলাম। আমরা কিন্তু এই বিষয়টা বলেছি যে একটা আসা যাওয়ার পথ, ওই নিচে যে আপনার ব্রিজের নিচ দিয়ে যে রাস্তাটা মহাকালপল্লীর দিকে আসে, পরিমলের দিকে আসে, হ্যাঁ, যে রাস্তাটা এদিক দিয়ে ওদিক দিয়ে আসে, সেটাকে যাতে একটা এক্সিট, একটা এন্ট্রি কমন একটা করা যায়, কারণ এখানে রেল অলরেডি এই রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে। এটা 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 নিয়েও আমরা অনেকবার আমরা এসেছি, মাননীয় মন্ত্রীও এসেছেন। রাস্তার একটা ব্যবস্থা না থাকলে কোনো দিনই ব্যবসা বাণিজ্য চলাফেরা এটা সভ্য দেশে এটা বাড়তে পারে না, এটা আমরা বলেছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, শিলিগুড়িতে একটা কালো পাহাড় এখনো পর্যন্ত রয়ে গেছে, এটাকে সরাতে হবে মানুষের শক্তি দিয়ে, মানুষকে সংগঠিত করার কাজ আমরা করছি। এটা আজকে রাজনীতি করতে এখানে আসিনি, কিন্তু এদের রাস্তার প্রয়োজন আছে, রাস্তাঘাট, এবং এদের আমরা একটা লিখিতভাবে আবেদন করেছি ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে যাদের বাড়িঘর নেই, যারা একেবারে কুড়ে ঘরের মতন যারা এই আমাদের এই মাটির শিল্পটাকে বাঁচিয়ে রেখেছেন, তাদের জন্য যাতে আমাদের সরকার ভাবেন, এবং সেটা খুব তাড়াতাড়ি আমরা আশা করছি যে সেই বিষয়েও আমাদের রাজ্য সরকার একটা সিদ্ধান্ত নিতে চলেছেন। যেহেতু এই কোভিড পরিস্থিতি রয়েছে, সবারই কষ্ট, কিন্তু তার মধ্যেও এটা একদম আমাদের কাছে বড় আনন্দের যে পুজো এবার অনেক বেড়েছে, এবং পুজো খুব ধুমধামের সঙ্গে উৎসবেই পরিণত হচ্ছে। আজকে দেখতে এসেছি, দেখি আগে। অবশ্যই। তো আজ রয়েছেন কবে থেকে যাবে শিলিগুড়ি কুমোরটুলিতে, কলকাতায় আজকে থেকে ঠাকুর দেখা শুরু, কাল থেকে। হ্যাঁ, এটা দেখে নিই, তারপর দুটো ঘুরে চলে যাবে। তোমার ভাই কই? সুকুমার কই? এইটা খুব সুন্দর গো, সব থাকে সুকুমারের দোকান। তার মানে কোথাও না কোথাও একটা বিষয় কিন্তু দাদা জড়িয়ে আছে। এবার কোভিড-19 বোধহয় আমাদের সাবেকিয়ানাতে ফিরিয়ে দিল আমাদের প্রত্যেককে। কি বলবেন? একদম সাবেকিয়ানা, আমাদের সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, সেটা ফিরে আসতে বাধ্য, কারণ হিস্ট্রি রিপিটস বলে। তো খুব আনন্দ লাগে এই ধরনের প্রতিমা, এই ধরনের যে সাজসজ্জা, মায়ের পুরনো সমস্ত স্মৃতিকে মনে পড়িয়ে দেয়। বাবা মার সঙ্গে হাত ধরে ঠাকুর দেখা, আর মূর্তি বানানো। আমি যেখানে থাকতাম ঘোষপাড়া, ওই অঞ্চলটাতে, এরা কিন্তু সবাই সেখানে ঠাকুর বানাতেন, ছোটবেলায় দেখতাম। ইভেন আমাদের নান্টুদা, তাদের বাড়িতেও মূর্তি, ঠাকুর এগুলো তৈরি হতো। আমরা ছোটোর থেকে এদের সঙ্গে থেকে বড় হয়েছি। আজকে ওখান থেকে এই পরিমলদার এই ওয়ার্ডে এসছে। যাই হোক, ভালো প্রচেষ্টা, ভালো লাগে এগুলো। এবার এইরকম ঢাকের সাজ এবং মায়ের সঙ্গে পুরো পরিবার, কোভিডের সময় এটা আমাদেরকে নতুন শিক্ষা দিল।
তো আমরা কিন্তু রয়েছি শিলিগুড়ির কুমোরটুলিতে এবং আমাদের সঙ্গে আজ রয়েছেন তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকার, এই ওয়ার্ডের কাউন্সিলর, এই ওয়ার্ডের তৃণমূল নেত্রী সহ একাধিক সদস্য কিন্তু আজ উপস্থিত হয়েছেন। এবং আজ রঞ্জনদা যেটা আমাদেরকে জানালেন যে কোনো রকম কিন্তু রাজনীতি নয়, আজ তিনি এসেছেন যে শুধুমাত্র তাদের আজ তিনি এসেছেন শুধুমাত্র যারা শিল্পীরা রয়েছেন সেই শিল্পীদের খোঁজ নিতে, এবং তিনি আজ প্রত্যেক শিল্পীদের ঘরে ঘরে অর্থাৎ কুমোরটুলির প্রতিটি ঘরে ঘরে তিনি পৌঁছেছেন। ছোট হচ্ছে কিন্তু আমাদের বাপ ঠাকুর দাদার সময়কার পুজো মনে পড়াচ্ছে যে এক চালায় পুজো। রাস্তাটা আপনারা এই যে কালো পাহাড়টাকে বসিয়ে রেখেছেন এখনো সারা পৃথিবীতে নাই, খালি শিলিগুড়িতে বসে আছে। প্রত্যেকবার রিপেয়ার হয় রাস্তাগুলো, এবার কিছুই হলো না। প্রত্যেকবার একটাবার সুযোগ দেন, এবার হলো না। রাস্তাঘাট সব করে দেবো, নিশ্চিন্তে থাকুন, দিদি কিছু বাদ দেয় না। প্রত্যেকবার এই রাস্তাটা রিপেয়ার কিন্তু রঞ্জন এবার করলো না। বাবু করলো না কোনো কাজ। মাস্কটা লাগান, মাস্কগুলো লাগাবেন দয়া করে। তো আমরা শিলিগুড়ি কুমোরটুলি থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম এবং শিলিগুড়ি কুমোরটুলিতে আজ তৃণমূলের জেলা সভাপতি রঞ্জন সরকার এসেছেন এবং তিনি তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় আজ এখানে কাটাবেন। আর তিনি যেটা জানালেন, পুজোর সংখ্যা অনেক বেড়েছে আর যারা শিল্পীরা রয়েছেন তারা অনেক খুশি। আর সেই বিষয়গুলো বা তারা কেমন রয়েছে, কি পরিস্থিতিতে রয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু তারা একটুখানি জানতে এসেছেন। এখানে শিল্পী রয়েছেন, একটু কথা বলি। কি নাম দাদা আপনার? তো আজ এই যে আসলেন, দাদা আসলেন এখানে, আপনাদের সঙ্গে কথা বললেন, আপনারা কেমন আছেন ইত্যাদি জিজ্ঞাসাবাদ করলেন, তো কেমন লাগছে বা কি বলবেন এই ব্যাপারে? শুনে তো ভালো লাগছে। আমাদের একটাই প্রবলেম শুনেন, এই রাস্তাটার ব্যাপারে। রাস্তা না হলে কিন্তু এই কুমারটুলি মার খেয়ে যাচ্ছে, বুঝছেন। এখন একটা ভদ্র মহিলা ওইখান থেকে আসতে পারে না, গ্যাম জাম বেশি, গ্যারেজ আছে বেশি, তাদের জন্য খুব একটা ভদ্র মহিলা আসতে পারে না, বুঝছেন। আমাদের ফ্যামিলির লোকই আসতে পারে না। তো এবারে পুজোর সংখ্যা বলে অনেক বেড়েছে, মূর্তির সংখ্যা বেড়েছে, তো কি মনে হচ্ছে যে যেটা একদম মানে নিরাশ হয়ে গিয়েছিলেন প্রত্যেক শিল্পী, সেই জায়গায় দাঁড়িয়ে কি এবার কোথাও একটু মানে দেখেন, এখন ঘটনা হচ্ছে যেটা বাজেট ছিল 30, 40, 50, সেখানে বাজেট এসে গেছে 10। মানে খরচার পয়সাটা উঠবে, বুঝছেন। যারা 2 টাকা ইনকাম করবে তারা পারবে না, খালি খরচার পয়সাটাই উঠবে। এখন লকডাউন, প্রাকৃতিক জং, এখন বেদিটা এসে গেছে, কি করবে বলেন, করার কিছু নেই। অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নাম? আমার অধীর পাল। তো আমরা শিল্পীর সঙ্গে কথা বলে নিলাম এবং আমরা কুমোরটুলি থেকে বারংবার আপনাদের সঙ্গে লাইভ যুক্ত হয়েছি। কুমোরটুলির একটাই সমস্যা এবং সেই সমস্যাটা তাড়াতাড়ি নিরসন হোক, এটাই কিন্তু শিল্পীরা চাইছেন। নানান আপডেটের সঙ্গে পুনরায় আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব। নিশ্চয়ই আপনারা রয়েছেন, চোখ রাখুন খবর সময় বাংলায়।